কেন খুশি? মানুষ যখন নেক আমল করে, আল্লাহর ইশারা ছাড়া কি নেক আমল হয় বলেন তো? কখনোই হয় না। কারণ আল্লাহ বলছেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমাদের ইচ্ছাই কোনো কার্যক্রম হবে না, আমি আল্লাহ যদি ইচ্ছা না করি তোমরা একটি কদম হালাইতে পারবে না। কথাটি কার? আল্লাহ। এই জন্য কথা বলবো আমরা কোরআন থেকে। আমরা এখানে আসতে পেরেছি, এটি আমাদের উপর বড় নিয়ামত, নাকি? বড় নিয়ামত না? শত শত মানুষ আছে তারা আসতে পারলো না, আমরা আসতে পেরেছি। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, আসছে নিয়ামত আর কি হতে পারে, ঠিক কিনা? আল্লাহ চাইলে আমাদেরকে কাফেরের ঘরে জন্ম দিতে পারতেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের ঘরে জন্ম দিতে পারতেন, কিন্তু দেয় নাই। যদি আমরা তাদের ঘরে জন্ম হইতো, আমাদের এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ হতো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন দুনিয়ার বুকে যত ধর্ম রয়েছে এই ধর্মের কোনো দাম আমার কাছে নাই, ঠিক না? আল্লাহর কাছে দাম নেই। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলবেন, কারণ মুমিনদের সামনে যখন কোরআন থেকে কথা বলা হবে, আল্লাহর নাম নেওয়া হবে, মুমিনরা আল্লাহকে দেখে ভয় করবে। শুধু তাই নয়, তাদের ঈমানগুলো বৃদ্ধি পাবে। কথাটি কার? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ভাইরানি আমার বন্ধুগণ, উত্তালিপুরের মেয়েরা ভালো করে মনে রাখবেন, বাজান রে আমার আল্লাহ জানায় দিল মুমিনদের সামনে যখন আল্লাহর নামটি নেওয়া হবে, আমি আল্লাহর নাম উচ্চারণ করা হবে, মুমিনরা তখন আমি আল্লাহকে ভয় করবে, তাদের গায়ের লোমগুলো শিংড়ে উঠবে, ঠিক কিনা? শিংড়ে উঠবে যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহর ভয়ে তাদের অন্তরটা কেঁপে উঠবে। শুধু তাই নয়, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, কোরআনের কথা বলা হবে, তাদের ঈমানগুলো বৃদ্ধি পাবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। বলেন ঠিক কিনা? তাহলে মুমিনরা সব সময় তাওয়াক্কুল করবে কার উপর? সুখে থাকি দুঃখে থাকি শুকরিয়া আদায় করব কার? আল্লাহ এত নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলেন ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন বান্দারে, এত নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি, তোমাদের যদি 60 বছরে হিসাব করে নয়, কিয়ামত পর্যন্ত যদি হিসাব করো, আমি আল্লাহর নিয়ামত তোমরা গুণে শেষ করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ আমাদেরকে এখানে বসতে পেরেছি, আমরা এই জন্য শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ শুকরিয়া আদায় করবো, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া যত ধর্ম আছে এ ধর্মের কোনো দাম নেই। ওয়ামাইয়া মুতাদি গায়রাল ইসলামি দীনান ফালাইয়াকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তামাম দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আমি আল্লাহ জানায় দিলাম ইসলাম ছাড়া যত ধর্ম আছে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অবিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া
ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ঠিক না? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াতেছে হইয়া বেহুশ, শান্তির আশায় দেশের মানুষ দৌড়াতেছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ঠিক কিনা? ইসলাম ছাড়া যত ধর্ম আছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, তার কি নিয়ামত আছে? বিশাল নিয়ামত। মুসলমানের ধর্মে জন্ম দিয়েছেন।